ওম কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। আত্মার চিন্ময় তত্ত্ব, ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক সমন্বিত প্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী। এই প্রকার জ্ঞান নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ। পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস, জড়জগতে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন। জ্ঞান যোগ প্রথম পর্ব। শ্রী ভগবানুবাচ ইমং বিবস্বতে যোগং প্রক্তবানহং বয়ম বিবস্বান মনবে প্রাহ মনোরীক্ষা কবেহ ব্রবীৎ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞান বলেছিলাম। বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। ভগবান বললেন, আমি এই কখনো শেষ না হওয়া যোগ সূর্যকে বলেছিলাম। সূর্য এই মহাজ্ঞান বিবস্বানকে বলেছিলেন। বিবস্বান মনুকে বলেন এবং মনু ইক্ষ্বাকুকে বলেন। শ্রীকৃষ্ণ কে ছিলেন? শ্রীকৃষ্ণ ছিলেন এক মহাযোগী। জগৎ সৃষ্টির শুরু থেকে শেষ সবই তিনি জানতেন, যেটা আর কেউ জানতেন না। তিনি সব সময় ছিলেন এবং থাকবেনও অনন্তকাল। এই জ্ঞানযোগ কর্মযোগ কোথা থেকে এলো সেটাই বলেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এবং পরস্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ, এভাবেই পরস্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরস্পর ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। হে পরন্তপ অর্জুন, বংশ পরস্পরায় এইভাবেই চলতে থাকে। এইভাবেই কোনো কোনো রাজর্ষি এইভাবেই জেনে যান, কিন্তু তারপর অনেক কাল পৃথিবী থেকে গায়েব হয়ে যায়। জ্ঞান যেখান থেকেই আসুক সেটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এইভাবেই কৃষ্ণ থেকে সূর্য এবং ধীরে ধীরে গীতার মাধ্যমে আমাদের নিকট আসে এবং লক্ষ কোটি বছর ধরে এই ঘটনা প্রবাহ চলতে থাকে। স এবায়ং ময়া তেহত্ত যোগ প্রক্ত পুরাতন ভক্ত হসি মে সখা চেতি রহস্যং হেতদুত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। হে অর্জুন, তুমি আমার ভক্ত এবং প্রিয় সখা, তাই এই অত্যন্ত গোপনীয় পুরাতন যোগ আমি তোমাকে বললাম। অর্জুন শ্রীকৃষ্ণের ভক্ত এবং প্রিয় সখা, তাই এই পৃথিবীর কেউ না জানা অত্যন্ত গোপনীয় জ্ঞান অর্জুনকে বলেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন। অর্জুনবাদ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমেতদ বিজানীয়াং তমাদৌ প্রক্তবানিতি। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ দিয়েছিলে তা আমি কেমন করে বুঝব? অর্জুন ছিলেন আমাদের মতোই সাধারণ মানুষ। আমাদের মতোই নানা ধরনের প্রশ্ন তার মনে আসে। সূর্যের জন্ম তো অনেক অনেক বছর আগে, আর কৃষ্ণ আমারই সামনে উপস্থিত। তাহলে কি করে সম্ভব এই জ্ঞান কৃষ্ণ সূর্যকে বলেছিলেন? এই প্রশ্ন অর্জুন কৃষ্ণকে করলেন। বন্ধুরা, এখানে অর্জুনের প্রশ্ন একদম সঠিক ছিল।
কয়েক লক্ষ কোটি বছর আগের সূর্যকে কিভাবে এখনকার কৃষ্ণ জ্ঞান দেবেন? অর্জুনের মতো সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া একেবারেই অসম্ভব ছিল। শ্রী ভগবানুবাদ বহুনি মে বতিতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদ সর্বাণি ন তং বেথু পরন্তপ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। ভক্ত ও ভগবানের মধ্যে পার্থক্য এটাই, ভক্ত ভগবানের দ্বারা আশীর্বাদ জ্ঞান লাভ করেন, অর্থাৎ ভগবান সব কিছু জানেন। সাধারণভাবে যেসব সামনে থাকে সেগুলো তো সবাই জানেন, কিন্তু যেসব অভক্ত সেগুলো কেবল মহাজ্ঞানী মহাপুরুষেরাই জানেন। কৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার আর আমার অনেকবার জন্ম হয়েছে, ওদেরকে তুমি জানো না, কিন্তু আমি জানি। অর্থাৎ কৃষ্ণ তার কথাবার্তাতেই বোঝানোর চেষ্টা করলেন অর্জুনকে তিনি অন্যান্য মানুষদের মতো সাধারণ মানুষ নন। অজহপি সন্ন বয়ত্তা ভূতানাম ঈশ্বর অপি সন প্রকৃতি সমধিষ্ঠায় সম্ভবামাত্ম মায়া। যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। কৃষ্ণ তার রূপ অস্তিত্ব বোঝানোর জন্য বললেন, আমি অজন্মা, অর্থাৎ আমার কখনো জন্ম হয়নি। আমি অবিনাশী, অর্থাৎ কোনোদিন আমার বিনাশ সম্ভব নয়। আমি সমস্ত প্রাণীদের অধীশ্বর, তথাপি আমি আমার প্রকৃতিকে অধীন করে যোগমায়ার দ্বারা প্রকাশ হই। জন্ম হলেই মৃত্যু অনিবার্য। তাহলে কৃষ্ণকে? কৃষ্ণ ছিলেন নিজের যোগমায়ার দ্বারা প্রকাশিত রূপ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। হে ভারত, যখন যখন ধর্মের উপর অত্যাচার হয়, ধর্মের অসম্মান হয়, তখনই আমি নিজের রূপ রচনা করে জগতের সামনে প্রকাশ হই। প্রত্যেক কালে ধর্মের নাশ হয়, পাপীদের অত্যাচার ধর্মের উপর বাড়তে থাকে। তখন ধর্ম রক্ষার জন্য স্বয়ং বিষ্ণু নূতন নূতন রূপে জগতে প্রকাশিত হন, কারণ এই জগৎ সংসার তারই সৃষ্টি। প্রত্যেক যুগে আপনি এই রূপ দেখতে পাবেন, যাকে অবতার বলা হয়। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। পাপীদের হাত থেকে সাধুদের রক্ষা করতে, দুষ্কৃতিকারীদের হাত থেকে ন্যায় সত্য ধর্ম প্রতিষ্ঠা করতে আমি অবতার রূপে জগতে প্রকাশ হই। ধর্মপরায়ণ সাধুদের রক্ষা করা এবং পাপীদের বিনাশ করাই ধর্ম রক্ষা করা। কিন্তু আজকাল তো যে কেউ নিজ স্বার্থের জন্য পাপ করেন। সত্যের পথ ছেড়ে অন্যায়ের পথই অধর্ম, আর কৃষ্ণ অধর্মের বিনাশ করেন। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বতঃ তত্ত্বদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। যেভাবে আমাদের জন্ম হয়,
কৃষ্ণের জন্ম সেভাবে হয়নি। কৃষ্ণের জন্ম অলৌকিক। যিনি একথা জেনে যান তাকে শরীর ত্যাগ করার পর পুনরায় জন্ম নিতে হয় না, তিনি সোজা পরম ধাম লাভ করেন। সাধারণ মানুষের জন্ম বৃত্তান্ত আমরা জানি, কিন্তু কৃষ্ণের জন্ম দিব্য, অলৌকিক। যিনি এই তত্ত্ব জেনে যান তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সোজা পরম ধাম লাভ করেন। জ্ঞানের কথা মানুষ সাধারণত বুঝতে পারে না, কিন্তু বুঝতে পারলে অন্য কোনো জ্ঞানের প্রয়োজনই হয় না। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাবমাগতা। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এবং এভাবেই আমার তারা অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। যিনি কৃষ্ণ ভক্ত, যিনি মোহ দেশ লোভ থেকে মুক্ত হয়েছেন, যিনি কৃষ্ণকে প্রেম করেন, কৃষ্ণের বাণী অনুসারে চলেন, তিনি কৃষ্ণকেই প্রাপ্ত হন। অর্থাৎ যিনি ইন্দ্রিয়কে বশ করে নিজেকে সম্পূর্ণরূপে কৃষ্ণকে সমর্পণ করেছেন তিনি ভগবানকে পেয়ে গেছেন, অর্থাৎ তিনি মোক্ষ লাভ করেছেন। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহং মম বর্তানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। হে অর্জুন, যে ভক্ত যেমনভাবে আমার ভজনা করে আমিও তেমনি তার ভজনা করি, কারণ মানুষ আমার কথা অনুসারে চলে। অর্থাৎ যিনি কৃষ্ণের স্বরূপ জ্ঞান, কৃষ্ণের বলা বাণী সঠিকভাবে জেনে যান তিনি এক প্রকার কৃষ্ণতেই মিলে যান। এখানে ভজনা করা অর্থাৎ একনিষ্ঠ মনে কৃষ্ণের দেখানো পথ অনুসরণ করা। কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়। কৃষ্ণ বলেন, এই জগতে যারা কর্মফল প্রার্থনা করেন তারা দেবতাদের পুজো করেন, কারণ এই রকম কর্ম থেকে দ্রুত ফল প্রাপ্ত হন। যারা একনিষ্ঠ মনে কৃষ্ণের দেখানো পথে চলেন তার সাথে দেবতাদের পুজো করেন তারা দ্রুত কর্মফল পান। কর্ম যখন করেছেন ফল তো পাবেনই, সেটা যেমন কর্ম করেছেন তেমন ফল পাবেন। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারম বয়ম। প্রকৃতির তিনটি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলেই জানবে। এখানে কৃষ্ণ সমাজের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চতুর্বর্ণের কথা বলেছেন। এই 4 বর্ণ গুণ এবং কর্ম অনুসারে আমি রচনা করেছি। যাকে আমরা জাত কিংবা জাতি বলি সেটা আপনার গুণ এবং কর্মের উপর নির্ভর করে, জন্মের উপর নয়। যেমন আপনার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম হলো, ধূর্ততা, সবসময় মিথ্যে কথা বলেন, আপনি খারাপ পথে চলেন, তাহলে কি করে আপনাকে ভালো বলা যেতে পারে? ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যহ ভিজানাতি কর্মভির্ন সবদ্ধতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। কর্ম করুন কিন্তু যেন বন্ধন না থাকে,
অর্থাৎ একনিষ্ঠ মনে কর্তব্য ভেবে কর্ম করুন, কিন্তু ফলের চিন্তা করবেন না। আপনি একাগ্র চিত্তে পড়াশোনা না করে পরীক্ষা দিয়ে বললেন, হে ভগবান, আমি যেন পাস করি। এটা ঠিক নয়। একনিষ্ঠ মনে কর্ম করুন, ফল আপনি পাবেনই। ভগবানকে এটা বলা উচিত নয়, হে ভগবান, আমার সব কিছু ভালো করুন। এর থেকে আপনি ভালো কর্ম করুন, ভালো কর্মে ফল ভালো তো হবেই। আমার এই ভগবদ্গীতার মহাজ্ঞান প্রচার ও প্রসারে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ভগবত ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী। আমি রাকেশ কুমার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।